বালচুদি মাগি সন্ধ্যেবেলা বলে এখন রাত 10টা বাজলো। মাগি আবার কখন আসবে? মাগি জামাইয়ের সাথে গল্প মারাচ্ছে। আজ একবার আসুক, মাগির গাঁড়ের তলা শুদ্ধ সব মেরে দেবো মা। ওই বারোবাতের মাগি, তুই তোর মেয়ে জামাইকে আজকে এখন আসতে বলেছিস কেন মাগি? তুই জানিস না আমি তোকে না রোজ লাগালে আমার রাতে ঘুম আসে না। আমি এখন কাকে লাগাবো মাগি? আমি বড়া তোমাকে রোজ রোজ লাগাতে দিতে পারবো না বড়া। তুমি বড়া অন্য কোনো মেশিন দেখে নাও বড়া, আর তোমাকে দিতে পারবো না। মাগি আমি যদি অন্য মেয়েকে লাগাবো তাহলে তোকে টাকা দিতে গেলাম কেন মাগি? বড়া আজকে তুমি অন্য কাউকে লাগাও, আমার বড়া মেয়ে জামাই আসবে, ওরা বাড়িতে থাকবে আজকে, আমি দিতে পারবো না লেওড়া। মাগি এই মুহূর্তে আমি কাকে পাবো লাগানোর জন্য? আর যদি অন্য কাউকে লাগাবো তাহলে তুই আমার টাকাগুলো নিয়েছিস কেন শুনি? আচ্ছা তুমি টাকা দিয়েছো তাই যখন ইচ্ছা তখন লাগাবে, আমার কোনো ইচ্ছা অনিচ্ছা কিছু থাকবে না তাই না? আমি তোমাকে আজকে দিতে পারবো না, আমার মেয়ে আসবে, বাড়া অনেক কাজ আছে। বাড়া সেই তোর মেয়ে যখন আসবে তাহলে মাগি আমাকে এখন দিতে পারতিস, তা না করে মাগি তুই আমাকে মেজাজ দেখাচ্ছিস। এদিকে মাগি সারাদিন কাজকর্ম করে আমার টাকা পয়সা সব তোকে দিয়ে দিলাম, কিন্তু তারপরেও মাগি তুই আমাকে লাগাতে দিচ্ছিস না। বাড়া তুমি লাগাবো লাগাবো করছো, একদিন সহ্য করতেও পারছো না। তা মাগি সত্যি তোর মেয়ে জামাই আসবে তো মাগি, নাকি অন্য কারোর সাথে শুতে যাবি মাগি? মুখ সামলে কথা বলবে, সারা জীবন তো তুমি শুধু আমার শরীরটাই ভোগ করে গেলে, আমার কি ইচ্ছা আর কি দরকার সেটা কি দেখেছো? এদিকে তোমার রোজ রোজ লাগাতে দিতে দিতে আমার কোমরের গাড় মারা গেল, এটা কি তুমি দেখেছো? তা মাগি তোর মেয়ে জামাই এখন কি করতে আসবে শুনি? আরে ওদের সাথে অনেকদিন দেখা হয়নি, তাই ওরা আসবে আমার সাথে দেখা করতে। কিরে লাউড়া, তোর এরকম মন খারাপ কেন বাড়া? আরে বাড়া আর বলিস না, পকেটে 1 টাকাও নেই, এদিকে বাড়া শাশুড়ি আজ যেতে বললো, তাই বাড়া চিন্তায় আছি কি হবে লাউড়া। টাকা ছাড়া শ্বশুর বাড়ি যাওয়া যায় নাকি? বাড়া যাই বলিস, বাদলের বাংলাটা তো ভালোই স্ট্রং, বাড়া একটু খেয়ে নেশা হয়ে গেল। দেখলে হবে লাউড়া, খরচা আছে, এটা হলো বাদলের মত। ও তাই বল, আমিও তাই ভাবছিলাম, মালটা একটু অন্য অন্য রকম লাগছিল। আমার তো মনে পাঁচের দোকানে অনেক টাকা বাকি আছে, ওর দোকানে তো মনে ভালো মাল পাওয়াই যায় না। পাঁচের দোকানে বাকি করেছিস কেন? আরে আর বলিস না ভাই, মাগিবাজি করতে যেতে হয়, রোজ রোজ বাংলা না খেলে হয় না বাড়া। কেন রে বাড়া, তোর বাংলা না খেলে দাঁড়ায় না নাকি? খানকির ছেলে, এক্ষুনি বাড়া তোর পোজ মেরে দেবো দেখবি। ভাই তুই রাগ করছিস কেন? আমি তো তোর সাথে মজা করছিলাম, শুধু শুধু রেগে যাচ্ছিস। বোকাচোদা, আমি মরছি আমার জ্বালায়, শাশুড়ির বাড়ি যেতে হবে, এদিকে পকেটে টাকা পয়সা কিছুই নেই, আর ও এখানে মজা মারাচ্ছে লাউড়াচোদা। আরে ভাই তুই চাপ নিচ্ছিস কেন? টাকার জোগাড় হয়ে যাবে, তোকে শুধু একটা কাজ করতে হবে লাউড়া। কি কাজ ভাই? তেমন কিছু না, তুই চল আমার সাথে এক জায়গায়, পত্তা খুলে দাঁড়াবি একটু, হয়ে যাবে, 500 টাকা দিয়ে চলে যাবে। শুনে বাচ্চা, এক্ষুনি কিন্তু ভয়ঙ্কর ফাইট হয়ে যাবে। বোকাচোদা তুই সেই থেকে আমাকে জ্বালাচ্ছিস, দেখবি এক্ষুনি তোর ফোন মেরে দেবো। কি রে এই বুড়ো চোদা, তুই এখানে বসে বসে মদ গিলছিস? তাহলে বাপের বাড়ি কখন যাবো বাড়া? ভাই এটা তোর বউ। হ্যাঁ রে। তুই এই ছেলেটাকে নিয়ে এখানে বসে বসে মদ গিলছিস? এইভাবে তোর খাওয়া হয়ে যাবে তো? আগে ঘরের কাজ করবি, তারপরে বাইরে আসবি। এই দেখ ভাই, তোর বউ আমাকে কি সব উল্টো পাল্টা বলছে দেখ। দেখো বৌদি, আমি বাড়া এমনি এমনি আসিনি, তোমার বর আমাকে ডেকেছে তাই আমি এসেছি। তাড়াতাড়ি চলে আসবি বুড়ো চোদা, সায়া ব্লাউজ গুলো কাচতে হবে, বাপের বাড়ি যেতে হবে বাড়া। বৌদি সায়া ব্লাউজও দাদা কেচে দেবে? না কাজলে করতে দেব না, তাড়াতাড়ি আসবে, আমি চললাম। এ কি ভাই, তোর বউ তোকে দিয়ে এইসব করায়? কিছু করার নেই ভাই, সায়া ব্লাউজ কেচে না দিলে বউ আবার পালাবে, আমার কিছু করার নেই। চল চল এখন বাড়িতে চল বানা।
এতদিন পর এলি, তা জামাইকে সঙ্গে নিয়ে এলি না কেন? জামাই কি বিদেশে গেছে নাকি? আর এটা কি, কাকে নিয়ে এসেছিস? আরে মা, এটা তোমার এখনকার জামাই। এ মা, এ কি বলছিস? তাহলে আগের জামাইটার কি হয়েছে? ছেড়ে দিলে কেন? ও মা, আর বলো না, তোমার ওই আগের জামাইটা লাগাতে পারতো না ঠিক করে। খাওয়া দাওয়ার সমস্যা না থাকলেও আমার বড় শরীরের চাহিদা অসম্পূর্ণ থেকে যেত, তাই ওই পাড়ার ছেলেটার সাথে চলে গেছিলাম। ও আচ্ছা, তাহলে ওকে ছেড়ে দিয়ে একেই বিয়ে করেছিস, তাই তো? না মা, ওকে ছাড়ার পরে আরেকটা বিয়ে করেছিলাম। তারপর এই ছেলেটা কোথা থেকে এসে আমার হাতে পায়ে ধরে আমাকে বিয়ে করে নিল। কি গো জামাই, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরের ঘরে যাও। মা, তুই জামাইকে নিয়ে ভিতরের ঘরে যা। না না মা, আমি এখানেই ঠিক আছি। না না, তাই বললে হয় নাকি? তুমি আমার 7টা নয় 5টা নয়, একমাত্র জামাই বাড়া। তুমি ভিতরের ঘরে যাও। ঝুমা, ওকে নিয়ে ভিতরের ঘরে যাও মা। ওহ, সে গোমানি কি যে গরম পড়েছে বাল। আর মাস গাঁট সব জ্বলিয়ে দিচ্ছে মাল। আর মারা এই গাড় ফাটা গরমে মাগির মেজামাই আসবে, আর মাগি বাজারও আমাকে দিয়ে করাবে। মাগি যতই না না করুক না কেন, আজ মাগিকে ঠিক লাগাবো। দেখি মারা, এখন বাজারে যাই। বেশি দেরি হয়ে গেলে মারা আবার বাজারে কিছু থাকবে না লেওরা। এই যে বাঞ্চোত, মাংস কত করে কেজি? এই মাংস 200 টাকা কেজি। টাকা দেবো নাকি 1 কেজি? গুদমারানি বলিস কি? 1 কেজি নিয়ে কোন গানে ঢালবো? আমার মারা 4-5 কেজি লাগবে। কেন কাকা, 4-5 কেজি নিয়ে কি করবে? বাড়িতে কোনো আত্মীয় এসেছে নাকি? হ্যাঁ রে, শিলার মেজামাই এসেছে রে। কি বলছো কাকা, জামাই ষষ্ঠী হয়ে গেল আর এখন শিলার মেজামাই এসেছে? হ্যাঁ রে বল, তাহলে আর বলছি কি? দে দে তাড়াতাড়ি দে, বুঝলি? ভালো মাল দিবি, না হলে মাগি আবার গাঁড় ভাঙবে আমার। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। বিষ্টু কাকু, তুমি শিলার মেয়ের জন্য এত বাজার করছো কেন গো? আর বলিস না মারা, শিলাকে আমি মারা ফোল্ডিং কার্ড দিই, তাহলে ওর মেজামাইয়ের দায়িত্ব তো আমার মারা, তাই না? ও আচ্ছা কাকা, তাহলে এই ব্যাপার। হ্যাঁ মারা, আমি শিলা মাগিকে প্রত্যেক রাতে দিই। ওর শুয়োরের বাচ্চা জামাইটা আবার কোথা থেকে জুড়ে বসলো এসে। ঠিক বলেছো কাকা, ওই মাগিটার একটু টাকার লোভ আছে, ছেলে দেখলেই মাগিটা ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ রে মারা, ওই জন্য তো বেশি করে মাংস নিয়ে যাচ্ছি। গিয়ে মাগিকে বুঝিয়ে দেখি যদি রাতের বেলা করতে দেয়। তুই তো সেই লেভেলের মাগি, বলো কাকা, সেই মজা করে দিস, তাই না? বা দেওয়ার জন্যই তো মালটাকে ধরে রেখেছি। মালটার জন্য আমার জমি জায়গা সব কিছু চলে গেছে। নে নে মারা, বেশি কথা বাড়াস না, দে দে তাড়াতাড়ি দে এবার। কই কই আমার শিলা, আমার জান, তুমি কোথায়? আসতে বলো, পাশের ঘরে জামাই আছে যে, ও শুনতে পাবে। শোনা আমার জান, এই নাও তোমার বাজারটা। তা তোমার এই জামাইটা আবার কবে হলো গো? আরে আর বলো না, আমার মেয়ে পুরানো জামাইটাকে ছেড়ে দিয়ে এবারে একটা নতুন ছেলেকে বিয়ে করেছে। তোমাকে আমি পরে বলবো সব। আচ্ছা ঠিক আছে শোনা, আজকে রাতে তাহলে আসবো তো। কি যা তা বলছো বলো তো? বাড়িতে জামাই আছে, জামাই দেখে ফেলবে। তোমাকে মারা বললাম আজ না কাল করবে, তুমি একটা দিনও সহ্য করতে পারছো না? না শোনা, আর পাচ্ছি না, আমাকে দাও একটু লাগাতে তুমি। তুমি আস্তে কথা বলো, বললাম না পাশের ঘরে জামাই আছে। শোনা তাহলে আজ সন্ধ্যাবেলা বাগবাগানে তুমি আসছো তো? আমি তোমার জন্য অপেক্ষা করবো, চলে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমি ঠিক সময়ে পৌঁছে যাব। কই গো, আসো খেয়ে নাও। মাগি, তুই এরকম ভাবে বললে আমি খাবো না মারা। আমার কি খাওয়া হয় না নাকি মারা? মাগি, আমি তোদের বাড়িতে কি খেতে এসেছি? আমি তো তোর মাকে নিয়ে যেতে এসেছি মাগি। খেয়ে নাও তুমি, মা তো যাবে বলেছে। আরে মারা, মাংস হয়েছে? হ্যাঁ, মা তোমার জন্যই করেছে, খাও। আচ্ছা, ওই যে লোকটা তোমাদের বাড়িতে
এসেছিল ওই লোকটা তোমার মাকে লাগায় নাকি? আচ্ছা শুয়ারের বাচ্চা তো তুই। আরে আমার মনে হলো তাই বললাম, অন্য কিছু না। তুই মাগিকে আমি এখন কিছু বলবো না, একবার ঘরছ তারপর তোর হচ্ছে মারা। কি বললে? না না কিছু বলিনি, তোমার মা আমার জন্য রান্না করেছে তাই বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নাও খেয়ে নাও, আর বেশি কথা বলো না। মা, রাত তো অনেক হলো, এবার তোরা ঘুমিয়ে পড়, বুঝলি? না না মা, তুমি বসো না, তুমি পরে যাবে, বসো। আরে না মা, আমার না আবার রাতের বেলা করে একটু তোর কাকিমার বাড়িতে যেতে হয়। তোর কাকা বাড়িতে থাকে না, তোর কাকিমার একা থাকতে ভয় করে, তাই। তাই নাকি মা? তা তুমি তাহলে কাকিমাকে এখানে আসতে বলতে পারতে। তা কাকিমা একা একা বাড়িতে আছে? আরে না রে মা, তোর কাকিমার আবার ওই গিয়ে গাড়ে তেল না মাখিয়ে দিলে অন্য অনেক সমস্যা আছে তো, তাই। মা, তুমি কি সমস্যার কথা শোনালে গো? হ্যাঁ রে মা, তোর কাকিমা অনেক ডাক্তার দেখিয়েছে, তাও কিছু হয়নি রে মা। তাহলে মা তুমি যাও। হ্যাঁ মা, আমি যাচ্ছি, তোরা ঘুমা, বুঝলি? শাশুড়ি মাগির কথাগুলো আমার যেন কেমন বিশ্বাস হচ্ছে না। মাগিলে ওরা কোথায় গেল একবার দেখতে হবে মারা। বাল চুরি মাগি সন্ধ্যেবেলা বলে এখন রাত 10টা বাজলো। মাগি আবার কখন আসবে? মাগি জামাইয়ের সাথে গল্প মারাচ্ছে। আজ একবার আসুক, মাগির গাঁড়ের তোলা শুদ্ধ সব মেরে দেবো মারা। তের মারা বান্টুদা দাঁড়িয়ে গেছে। মাগির এখন পাত্তা নেই। দাঁড়া মারা, দাঁড়া, বেশি চটপট করিস না। মাগি আসছে তো নাকি? हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? आवाज में पानी आ गया। কাউকে তো দেখছি না, তাহলে আমার মনের ভুল হবে হয়তো। মাগি তোর জন্য কখন থেকে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসতে পারছিস না? আরে বুঝছো না, ঘরে মেয়ে জামাই আছে, তাদেরকে বুঝিয়ে আসতে হবে, তাই না? তা তোমার জামাই ঘুমিয়ে গেছে তো? হ্যাঁ, ঘুমিয়ে গেছে। নাও নাও, শুয়ে পড়ো শুয়ে পড়ো। উফ বাবা গো, শুয়ারের বাচ্চা ধরে মাত্র ঢুকিয়ে দিয়েছে। আস্তে ধীরে লাগছে আমার শুয়ারের বাচ্চা। भगवान